সৃষ্টি সেরা করে মানুষ তৈরি করেছেন। আর মানুষের জ্ঞান, মানুষের মস্তিষ্ক, মানুষের বিবেক, মানুষের বুদ্ধি যত বেশি অন্য মানবতাকে তত দেওয়া হয় না। এই জন্য মানুষ একটা সুস থেকে শুরু করে ট্রেন গাড়ি বানাচ্ছে, এরোপ্লেন বানাচ্ছে, চাঁদে মানুষ গেছে, চাঁদে রকেট পাঠায়, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য চেষ্টা করছে। মানুষ ছাড়া অন্য কোনো মাখলুকাত তা পারবে না। আর এই মানুষকে দিয়ে আল্লাহর কথা সম্পূর্ণভাবে প্রসারিত হবে বিধায় আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এই জন্য কিছু সময় চিন্তাধারা করবে, আল্লাহ সম্পর্কে জানবে, চিন্তা করবে, গবেষণা করবে। সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব পাবে। আজকের এই মাহফিলে বসে, মাজলিসে বসে কিছু সময় আপনারা কথা শুনবেন কোরআন থেকে এবং হাদিস থেকে। আজকে সারাটা রাত ওযু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব পেতে, এই মাহফিলে বসে কিছু সময় আলোচনা শুনে সারা রাত নফল নামাজের চাইতে সওয়াব বেশি হবে। তদ রাসূল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়া। আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করেছেন, সারা রাতের সাথে বেশি সওয়াব সামান্য সময় দিয়ে আলোচনা। প্রিয় মহল্লাবাসী, এলাকাবাসী, পাবলিসিটি হয়েছে, আপনারা বাড়িতে না থেকে সকলে মাহফিলে আসছেন, সেটা করুন। আল্লাহ পাক এই মাহফিল কবুল করুন। আমরা সকলে বলি আমিন। আবার বলি আমিন। আমরা সকলে ঈমানদার। আমরা সকলে কি ঈমানদার? আমরা ঈমান আনছি কার প্রতি? আল্লাহর প্রতি। আমরা ঈমান আনছি ফেরেশতা মণ্ডলীর প্রতি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, ঈমান আনছি ফেরেশতা মণ্ডলীর প্রতি। আমরা ঈমান আনছি কোরআন শরীফ এবং আসমানি কিতাব যেগুলো নাযিল হয়েছে তার প্রতি, রাসূলিহি এবং রাসূলগণের প্রতি ঈমান আনছি। যতগুলো রাসূল পৃথিবীতে আসছেন তাদের ঈমান আনছি। ওয়াল ইয়াউমিল আখির, আর ঈমান আনছি আমরা পরকালের প্রতি। ঈমানের ফরজ দুইটা। বলেন তো কয়টি ফরজ? ঈমানের ফরজ দুইটা। এক নম্বর হচ্ছে ঈমান আনা, এটা ফরজ, প্রত্যেকজন মানুষের জন্য ঈমান আনা ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের ময়দানে ইহুদি, নাসারা, মজুসি, মুশরিক, বৌদ্ধ এনারা কেউ আযাব পাবেন না ঈমান না থাকার কারণে। এই জন্য প্রত্যেকের ঈমান আনা ফরজ। কিসে তোমাকে বাবা করেছে বানাতে? কে তোমাকে ধোঁকা দিয়েছে? ঈমান আনা ফরজ, আর ঈমানকে রক্ষা করা ফরজ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ঈমানের ফরজ কয়টি বলেন? শিখে দিন। ঈমানের ফরজ কয়টি? এক নম্বর ঈমান আনা ফরজ, আর দুই নম্বর ঈমানটাকে রক্ষা করা ফরজ। আল্লাহ আমাদের কবুল করুন। আমরা সকলে বলি আমিন। কোরআন শরীফের ছোট্ট একটি সূরা, ওই সূরাটি তেলাওয়াত করে এর থেকে আমি আপনাদের মাঝে আলোচনা নিয়ে আসবো। ইতিপূর্বে আপনারা আলোচনা শুনেছেন। সূরা হচ্ছে ছোট্ট সূরা। সূরাটার নাম হলো সূরাতুল আসর।
আয়াতের শুরুতে বলা হয়েছে আল আসর। আসর মানে আমরা আসরের নামাজ পড়ি না, আসরের সময়ের কসম আল্লাহ করেছেন। আসরের কসম, সময়ের কসম, জামানার কসম, যুগের কসম, যেটাই হোক আল্লাহ কসম করেছে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে। কে বলেছেন? আল্লাহ বলেন নিশ্চয় মানুষেরা কিসের মধ্যে? ক্ষতির মধ্যে রয়েছে। এখানে একজন দুজন মানুষের কথা বলে নাই, সমস্ত মানুষগুলোকে বোঝানো হয়েছে। গোটা পৃথিবীতে বর্তমানে প্রায় 700 কোটি মানুষ, প্রায় 700 কোটি মানুষ, সমস্ত মানুষগুলির কথা বলেছেন যে তারা ক্ষতির মধ্যে রয়েছে। কেমনি ক্ষতি? এই ক্ষতিটা হচ্ছে মহাক্ষতি। মহাক্ষতি খসরা শব্দ বলেছেন। খসরা মানে তার মূল সম্পদ সব হারিয়ে গেছে, এরকম একটা কিছুই নাই, সর্বহারা, সর্বহারা, তার কিছুই নাই, সেই কথাটা এখানে বলেছে। মানুষেরা ব্যবসা করে, ব্যবসা করতে গিয়ে মাল সামাদায় বৃষ্টিতে ভিজে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেটা হচ্ছে লোকসান আমরা বলি। আর এখানে বলা হয়েছে খসরা। খসরা মানে তবিল সহকারে, মানে যা ছিল মোট হারিয়ে গেছে, ক্ষতির মধ্যে চলে গেছে। একজন বড়ওয়ালা বড় বিক্রয় করতেছে, বিক্রয় হলো না, গরমের কারণে সমস্ত বরফগুলো গলে গেল, শেষ হয়ে গেল। এটা হচ্ছে খসরা, তার কিছুই নাই, সর্বহারা জানা, কিছুই নাই তাদের। এইরকম অবস্থায় 700 কোটি মানুষ গোটা পৃথিবী, কিন্তু ওই মানুষগুলো এই ক্ষতির মধ্যে নাই। কোন মানুষগুলো? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলি ক্ষতির মধ্যে নেই যেই মানুষগুলি আল্লাহর প্রতি ঈমান আনছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মানুষগুলি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান আনছেন, ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনছেন, রাসূলগণের প্রতি ঈমান আনছেন, কিতাবের প্রতি ঈমান আনছেন, আখিরাতের প্রতি, ওই মানুষগুলি ক্ষতির মধ্যে থাকবে না। আমরা ঈমান আনছি কিনা বলেন? আমরা ঈমান আনছি কার প্রতি? চিল্লায় বলতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনছি আমরা। যদি আপনাদেরকে কেউ ধরে ফেলে দেয় আর চূড়ান্ত শাস্তি দিবে, মনে করুন সে 6 মিলি নিয়ে গেছে, 6 মিলি কাঠের বেলে, কাঠ চিরাই ফেলে দিয়ে গেছে, যে কসম করে বললেন যে আপনি যদি বলেন যে আমি আল্লাহকে মানি না, তাহলে আপনাকে ছেড়ে দেব। আর যদি আপনি বলেন যে আমি আল্লাহকে মানি, আল্লাহর ঈমান এনেছি, তাহলে আপনাকে এই করাতের উপরে ধরে 2 টুকরা করে দেব। এই মুহূর্তে কসম করে বলছি, এমন সত্য কথা যদি বলেন, তাহলে কি ঈমান ছেড়ে দেবে? ছেড়ে দিবে? এইটা রক্ষা করা ফরজ। ঈমান আনছেন যেমন ফরজ, আর ঈমানটাকে ধরে রাখা তেমনি ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম বিপদের সম্মুখীন হয়েছেন প্রত্যেকজন নবী। শুধু 2 জন নবী হন নাই, আদম আলাইহিস সালাম আর হযরত সুলাইমান আলাইহিস সালাম। 2 জন এরকম বিপদের সম্মুখীন হন নাই, সমস্ত নবীগণ বিপদের সম্মুখীন হয়েছে। সেই কারণে আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, এই কাজগুলি করতে গিয়ে বিপদের সম্মুখীন হয়েছে, তখন তারা হক কথা বলেছে আর ধৈর্য ধারণ করেছে। এই 4টি কাজ যার মধ্যে থাকবে, আল্লাহ পাক তাকে বেহেশত দিয়ে দিবে। যে জায়গা থেকে আমরা এসেছি, সেই জায়গায় আমরা চলে যাব। একজন ঈমানদার আল্লাহ পাকের জাহান্নামে যাবে না, ঈমানদারেরা জাহান্নামে যাবে না। কিয়ামত যেদিন কায়েম হবে,
সেই দিনকে একজন বান্দার গলায় রশি লাগানো হবে, টানতে টানতে জাহান্নামের দিকে নিতে থাকবে। বান্দা তখন ডাক দিবেন, যা শুনেছিলাম তা তো আমার হলো না, আমি যা শুনেছিলাম তা আমার হলো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এই বান্দাকে আমার সামনে হাজির করে দাও। আল্লাহ পাকের সামনে যখন হাজির করবেন, আল্লাহ ডাক দিবেন, হে বান্দা তুমি কি শুনেছিলে আর কি হলো না? বান্দা দেখে আল্লাহ তোমার প্রতি ঈমান আনছিলাম, ঈমানের বদৌলতে বান্দা জাহান্নামে যাবে না, আজকে তো তা হলো না, আমি তো জাহান্নামে যাই। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, আমার বান্দা যা বলেছে তাই হবে, আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। ঈমান আনছে আমার প্রতি না দেখে, সেজন্য বেহেশতে দাও। যদি বলে আলহামদুলিল্লাহ, ঈমানের এত দাম আমি পর্যায় করে আপনাদের মাঝে নিয়ে আসি। ঈমান নিয়ে শুরু হচ্ছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিনকে ময়দান দিয়ে হেঁটে যাচ্ছেন, আর একজন নাস্তিক মানে কাফের তিনি বলতেছেন যে আল্লাহ বলতে কেউ নাই, বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলতে কেউ নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিছুই বললেন না। উনি এলাকায় গিয়ে প্রচার করলেন যে আমি বললাম যে আল্লাহ বলতে কেউ নাই। যেমন এক জাতি বলেন যে আমরা গড বলি না, আমরা আল্লাহ বলি। কি বলি বলে? আল্লাহ। আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, খোদা বলে ডাকবেন না। আমি আপনাদের অনুরোধ জানাবো, কোরআন শরীফ, সিয়াসাত হাদিস সহ অনেক হাদিস আছে, একটা হাদিসেও খোদা শব্দ লেখা নাই, কোরআন শরীফে খোদা শব্দ লেখা নাই, আল্লাহ কথা বলা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদেরকে বললেন, বলো তো সর্বশ্রেষ্ঠ নাম কি? এক একজন এক একটা নাম বলতেছিলেন। একজন সাহাবী বললেন, সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, দুনিয়াতে জান্নাতে কোনো ব্যক্তিকে দেখতে চাও, এই আল্লাহর বান্দার দিকে তাকাও। যিনি বলেছেন আল্লাহ শ্রেষ্ঠ নাম, কিয়ামতের ময়দানে তার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ পাক তাকে বেহেশত দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলবেন, খোদা খোদা বলে জিকির করলে একটা সওয়াব কেউ পাবে না। ইসলামিক গজল হোক, ইসলামিক গান হোক, বই পুস্তক যেখানে খোদা লেখা আছে কেটে দিয়ে আল্লাহ শব্দ লিখে দিবে, সওয়াব। আল্লাহ শব্দটা জাতি, চারটা অক্ষর আছে। কয়টি অক্ষর? চারটা অক্ষর আছে। চারটা অক্ষরে চারটা অক্ষর মিলিয়ে আল্লাহ। কোরআন শরীফে লেখা আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দিয়ে আয়াত লেখা গেল। আল্লাহর আলিফ শব্দটা বাদ দিয়ে দিবেন। আলিফ শব্দ বাদ দিলে তাও আয়াত আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যা সব আল্লাহ, সত্তা। এবার লিল্লাহ শব্দের একটা লাম বাদ দিয়ে দেন, আল্লাহ শব্দের আলিফ বাদ দিলেন, লাম বাদ দিলেন, একটা লাম আর একটা হা থাকে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আয়াত আছে। এবার লাম আরেকটি বাদ দিয়ে দিবেন, তাহলে থাকবে হু। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আছে না? তাহলে আল্লাহ শব্দের চারটা হরফ দিয়ে আয়াত আছে, তিনটা হরফ দিয়ে আয়াত আছে, দুটো হরফ দিয়ে আয়াত আছে, একটা হরফ দিয়ে আয়াত আছে। এই নামটা জাতি নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নাম পৃথিবীর কারো নাই, কোন মানুষের নাম আল্লাহ হবে না। পৃথিবীর গোটা পৃথিবী যত রাষ্ট্র আছে, যত জাতি আছে,
জাতিরা কেউ আল্লাহকে গড বলেছে, কেউ ভগবান বলেছে, কেউ ঈশ্বর বলেছে, কিন্তু গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্র যতগুলি আছে যেখানে মুসলমান আছে সকলেই আমরা আল্লাহকে আল্লাহ বলেই চিনেছি। এই মহাবিশ্বে সবচাইতে বেশি মানুষ হচ্ছে বৌদ্ধ, এরপর খ্রিস্টান, তৃতীয় স্থানে আছে আমরা মুসলমান। দেখেন বৌদ্ধ এত হওয়ার বাদে গোটা দুনিয়াতে মাইকি বৌদ্ধ ধর্মের প্রচার হয় না। হয় বলেন খ্রিস্টান ধর্মরা তাদের ইবাদত করার জন্য মাইকে আযান দেয় না, মুশরিকেরা তা করে না। গোটা দুনিয়াতে সব সময় 24 ঘন্টায় ফজরের আযান হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টা জোহরের আযান হয়, 24 ঘন্টা আসর মাগরিব ইশা আযান হয়। আমরা ইশার নামাজ শেষ করেছি, এখন সৌদি আরবে ইশার আযান হবে। আমেরিকাতে ফজরের আযান এখন হচ্ছে, কোথায় জোহরের আযান, কোথায় আসরের আযান। গোটা দুনিয়া জুড়ে সব সময় আল্লাহর পথে ঘোষণা হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার মহল্লার মানুষগুলি বললেন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনার সামনে একজন ব্যক্তি বলেছে আল্লাহ বলতে কেউ নাই, আপনি জবাব দেন না, বলেন যে না দেওয়ার কারণে এলাকায় প্রচার করেছে বলে বলুন, ওনাকে বলুন আল্লাহ আছে কি নাই, একটা মজলিস করে দরবার করে সেই দরবারে জবাব দিবেন। উনি তো কোরআন মানবেন না, হাদিস মানবেন না, যুক্তি দিয়ে দেখা দেব আল্লাহ আছে কি নাই। বেচারা রাজি হলো। দিন তারিখ ঠিক হলো, সকাল 10টায়, 10টা বেজে গেল, 11টা বেজে গেল। এবার নাস্তিক বলতেছে দেখেন হানিফা সাহেব এখনো আসলেন না, তার মানে উনি জবাব দিতে পারবেন না, সেই কারণে আসে না। আপনারা সকলেই শুনে নেন আল্লাহ বলতে কেউ নাই, বলুন আস্তাগফিরুল্লাহ। সভা ভেঙে দিলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছেন, জনতা দেখে গেলেন হুজুর আসতেছেন। নাস্তিক বললেন তাহলে তোমরা সকলেই বসো, উনি আসুক কি জবাব দেয়। বসলেন দুজনা দুই চেয়ারে, হাজার হাজার জনতা সামনে বসা। যিনি নাস্তিক আল্লাহকে মানেন না তিনি বলবেন হুজুর আপনি শুনুন আল্লাহ আছে কি নাই, জবাব পরে দিবেন, আপনি আগে জবাব দেন, কেন দেরি করে আসলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যদি আমি বলি কি কারণে দেরি করে আসছে তা কি তোমরা বিশ্বাস করবে, বলে কেন করব না। তিনি বললেন আমি যখন আসতেছিলাম ওই যে পাশে একটা ছোট নদী, নদীর পাশে একটা জঙ্গল, হঠাৎ করে একটা গাছ কেটে পড়ে গেল। গাছটাকে কাটলো, তালাশ করে দেখলাম কোনো মানুষজন নাই, গাছটা এমনি এমনি তক্তা হয়ে গেল। আর মিস্ত্রি ছাড়া কারিগর ছাড়া ওই তক্তা করে ফোটাফাট লেগে একটা নৌকা হয়ে গেল। ওই নৌকাটা লাফায়া পানির মধ্যে পড়লো, কোনো মাঝি ছিল না। আমি নৌকার পর লাফায় উঠলাম, ওই নৌকা আমাকে পার করে দিল। এই দৃশ্য দেখার কারণে আমার দেরি হয়ে গেল। নাস্তিক বলতেছেন আপনি যা বললেন সব মিথ্যা বললেন। বলে তা কেমনি করে, কোন মিস্ত্রি ছাড়া কোনো কাঠ ছিড়াই করা যায়, আর মিস্ত্রি ছাড়া কোনো নৌকা বানানো যায়, মাঝি ছাড়া কি নৌকা চলে, আপনি যা বললেন মিথ্যা বললেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন নাস্তিক শুনে নাও, যদি এমনি এমনি তক্তা না হয় আর মিস্ত্রি ছাড়া নৌকা বানানো না হয়, মাঝি ছাড়া নৌকা না চলে, তাহলে মহাবিশ্বকে সৃষ্টি করলো, মহাবিশ্বকে পরিচালনা করেন যিনি সৃষ্টি করেছেন, যিনি পরিচালনা করেন তিনি আমার আল্লাহ, তিনি আমার রব। সেই জন্য বান্দা যখন ইন্তেকাল করবেন, মরণের বাদে আমরা তখন এই গোরস্থানে রেখে চলে যাব। চলে যাবার বাদে সেখানে দুইজন ফেরেশতা চলে আসবেন। আসার বাদে বান্দাকে ডাকতে বলবেন মান রাব্বুকা, বলো তোমার প্রতিপালককে। বান্দা তখন ডেকে বলবে শুধু আমার প্রতিপালক নয়, তুমি সহ মহাবিশ্বের প্রতিপালক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা যিনি মহাবিশ্বের প্রতিপালক,
শুধু আমি নয়, তুমি সব আসমান জমিন এবং গোটা দুনিয়ার প্রতিপালক হচ্ছেন আল্লাহ। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের ইমানের দেশে আমরা ইমান রক্ষা করা আমাদের ফরজ। ক্ষমা করে দাও। যারা বলুন সুবহানাল্লাহ। কত অত্যাচার করেছে, শুধু দুইজন পয়গম্বরকে মারে নাই, আদম আলাইহিস সালাম আর হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আর এই জন্য খান্দাই পারবেন কে? তখন তো মানুষজন ছিল না। ওনার বংশে 139 জন সন্তান আদি হয়েছে। আদম আলাইহিস সালাম সন্তান ছিল 139 জন। সন্তান আদি তো মারবে না, এই জন্য তিনি মার খান না। আর মার খান না হযরত সুলাইমান আলাইহিস সালাম, এই কারণে মার খান না। পয়গম্বর ছিলেন, পয়গম্বর আর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। গোটা পৃথিবী তিনি শাসন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা দুনিয়া তিনি শাসন করেছেন। জিন জাতিকে শাসন করেছে এবং আকাশের পাখিগুলিকে তিনি শাসন করেছেন, গর্তের পিঁপড়াকে তিনি শাসন করেছেন। সেই জন্য তাকে কেউ কষ্ট দেয় নাই, ব্যথা দেয় নাই। কিন্তু হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাশরের ময়দানে প্রত্যেক নবী বেহেশত যাবার 40 বছর পরে বেহেশত যাবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন কেন দেরি করে যাবেন? সব নবী বেহেশত চলে যাবেন আর সুলাইমান শেষে যাবেন। সেই কারণেই যাবেন, এই ক্ষমতার কারণে। বিশাল রাজত্বের মালিক ছিলেন, হিসাব দিতে হবে তাই। ধনী হওয়ার কারণে তিনি দেরি করে বেহেশতে যাবেন। আমরা তো গরিবদেরকে ঘৃণা করি, গরিবদেরকে ঘৃণা করি না, গরিবদেরকে ঘৃণা করি। আমি তো মাঝে মধ্যেই বলি গরিবদেরকে ঘৃণা করবেন না। মানুষ মারা গেলে দেখবেন গরিবেরা দৌড়ে কবর করতে যায়। গরিবেরা বাসের চালে বাস কেটে খাওয়াছি বানায়, ওরা খাটিয়ে করে টেনে নিয়ে যায়। আর যখন জিয়ারতের অনুষ্ঠানে ওরা গুলি করে। অতএব অহংকার কেন করবেন? গরিবদেরকে ঘৃণা করবেন না। গরিব হচ্ছে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব হচ্ছে রহমত, গরিব হচ্ছে পিয়ন। পিয়ন যেমন আপনার বাড়িতে চিঠি পৌঁছায়, আপনার চিঠি আরেক জায়গায় পৌঁছে দেয়। আর গরিবের কাছে দান করলে, ওদের জাকাত দিলে, ফিতরা দিলে, ওদেরকে দান করলে ওগুলি আল্লাহর দরবারে চিঠির মতো পৌঁছে যাবে। অতএব রহমত আপনার প্রতিবেশী গরিব হয়, আপনার জন্য এটা রহমত। জোরে বলি আলহামদুলিল্লাহ। এমন গরিব আমরা চাই না যে অনাহারে আছে, না খেয়ে আছে, এমন গরিব না। গরিব এমন গরিবের আশা করবেন না যে আমাকে একদম গরিব বানিয়ে দিন। গরিবের যাতনায়, কষ্টে, পেরেশানি, ইবাদত থেকে দূরে সরে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধনীদের নিয়ে ধনের মোহে পড়ে, অর্থের মোহে পড়ে দিন থেকে খারিজ হয়ে যাবে। অর্থকরীর মোহে পড়ে দিন থেকে দূরে সরে যায় ধনীরা। সকল ধনীরা ওসমান বলে যে রাইনের মতো ধনী দিন থেকে দূরে সরে যায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। এত অর্থ করেছিল তারা। এর আগে আমরা শুনতাম যে ওসমান গনি অনুষ্ঠান করছে, ধনীদেরকে দাওয়াত করছে, ফাতেমাকে দাওয়াত দিল না। এটা গান আছে, শোনেন নাই? গান আছে, ফাতেমাকে দাওয়াত দেয়। সব খাদ্যগুলো পাথর হয়ে গেল। মহা মিথ্যা কথা। এই জাতীয় গানগুলি কেউ শুনবেন না। দাড়ি গানগুলি শুনবেন না। ওসমান গনি জিন্নুরাইন হযরত আলীকে যথেষ্ট ভালোবেসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করবেন, মহরের টাকার প্রয়োজন, ধান বিক্রয় করার জন্য। ওসমান গনি ডাক দিলেন, ভাই আলী তুমি কোথায় যাও? হযরত আলী বললেন, এই ধানটা বিক্রয় করার জন্য। যুদ্ধ তো শেষ হয় না, কেন তুমি ধান বিক্রয় করবে? কাফের বেঈমানদেরকে প্রতিহত করার জন্য ধানের প্রয়োজন, কেন তুমি ধানটা বিক্রয় করবে? হযরত আলী বললেন, মহর আদায় করার জন্য ধান বিক্রয় প্রয়োজন। হযরত ওসমান গনি বললেন, ধানের দাম কত? হযরত আলী বললেন, কেন আপনি কি ধান ক্রয় করবেন? বলে যা 444 দিরহাম। হযরত আলী বের করে দিলেন, হযরত ওসমান গনি বের করে দিলেন। হযরত আলী 444 দিরহাম গ্রহণ করলেন। যার মূল্য এত হয় না। টাকা পাওয়ার পরে খুশি হয়ে গেলেন, ফিরে যাচ্ছেন নবীজির দরবারে। হযরত ওসমান গনি ডাক দিলেন, আলী তুমি দৌড়াও কেন? আমি ধানটা
কি জন্য ক্রয় করলাম আমাকে জিজ্ঞাসা করলেন না। হযরত আলী বললেন বিক্রয় হয়ে গেল, কি করবেন এটা তো আমার প্রয়োজন ছিল না, সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করি না। আপনি যখন বলেন ভালো, এবার বলুন তো আপনি কি করবেন? হযরত ওসমান গনি বললেন আলী তোমার কাছ থেকে ঢাল ক্রয় করেছি, ঢাল তো ক্রয় করে নিলাম, তোমাকে টাকা দিয়ে দিলাম, পুনরায় এই ঢালটা তোমাকে আমি উপহার দিয়ে দিলাম। সেই ওসমান গনি আলীর কাছ থেকে ঢাল কেনার বাদে ওই ঢালটা তাকে উপহার হিসেবে দিয়ে, আর ওসমান গনি বাড়িতে অনুষ্ঠান করছে, দাওয়াত করে নাই ফাতেমাকে। এই কথাকে ধরে সেটা বলে এটা মিথ্যা কথা, ঈমানের বহির্ভূত কথা। আল্লাহ রাসূল বলেছেন সাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী এক একটা তারকার মতো, তাদের সম্পর্কে মিথ্যা কথা তোমরা বলবে না। তারা তোমাদের রাহবার, নাবিকেরা সমুদ্রের ভিতরে জাহাজ চালায়, জাহাজ চালাতে গিয়ে সেখানে রাস্তা নাই, আকাশে তারকা দেখে তারা সমুদ্রের জাহাজগুলি তারা চালায়। আর দুনিয়ার মানুষেরা যারা ঈমান এনেছে তারা আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে অনুকরণ করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। অতএব তাদের সম্পর্কে মিথ্যা বলা কুফরের শামিল। আল্লাহ হেফাজত করুন। আমরা সকলে বলি আমিন, সকলে বলি আমিন। আমরা ঈমান আনছি কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনছি। লাইনচ্যুত হব না, কথা ঠিক আছে? ঈমান আনছি, যত কষ্টই হোক না কেন ঈমানটাকে আমাদের রক্ষা করতেই হবে। আল্লাহ কবুল করুন। আবার বলছি আমিন। ঈমানের ফরজ হচ্ছে দুইটা, মনে আছে আপনাদের? বলেন তো। ফরজ হচ্ছে দুইটা, এক নম্বর হচ্ছে ঈমান আনা, আর দুই নম্বর হচ্ছে সেটা রক্ষা। ঈমানের 12টি ওয়াজিব আছে, 12টি ওয়াজিব। 12টি ওয়াজিবের ভিতরে এক নম্বর হচ্ছে আলেমদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা। জয় বলুন সুবহানাল্লাহ। কাদের সঙ্গে? আলেমদের সঙ্গে। আলেম কাদেরকে বলা হয়? আলেম বলা হয় যিনারা কোরআন শিখেছে এবং কোরআন অনুযায়ী আমল করে, তিনারাই আলেম। কথা ঠিক বলছি? বুঝলেন কথা ঠিক বলছি? যিনারা কোরআন শিখেছেন এবং কোরআন অনুযায়ী জীবন করেন তিনারাই হচ্ছেন আলেম। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত মানুষ আছে সমস্ত মানুষের সেরা মানুষ আলেমেরা। তাদের সঙ্গে বিদ্বেষ পোষণ করা কুফরি, তাদের সঙ্গে বিদ্বেষ পোষণ করা কুফরি। আল্লাহ রাসূল বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের ওয়ারিস হচ্ছে আলেমেরা। তাদের সঙ্গে খারাপ মন্তব্য করা জায়েজ নাই। যারা বলে আলহামদুলিল্লাহ, আমার কি বাদ দিছি বলে, আমার কি বাদ দিছি, এটা বিদ্বেষ পোষণ করেছি আমরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যিনি কোরআন শিখেছেন আর কোরআন শিক্ষা দেন তিনি তোমাদের মধ্যে উত্তম। আল্লাহ রাসূল বলেছেন কোরআন শিখে কোরআন শিক্ষা দেন তিনি উত্তম। যারা বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শিক্ষার ব্যবস্থাপনা তৈরি করেন যিনারা, তিনারা উত্তম। যারা বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসা করবেন, মক্তব করবেন, কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন যিনারা উত্তম। যারা বলেন আলহামদুলিল্লাহ। বাদশাহ নবীর ঘটনা আপনারা শুনেছেন। তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। জনতা জিজ্ঞাসা করলো কি জন্য আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন? তিনি বললেন শুনেছি কিয়ামতের ময়দানে আলেমের পিতার মাথায় নূরের তাজ পরানো হবে। তাই তিনি আলেম নন, সাধারণ মানুষ, কিন্তু ছেলে আলেম হয়েছে, সেই কারণে কিয়ামতের ময়দানে পিতামাতার মাথায় নূরের টুপি পরানো হবে। এর বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত দিয়ে দিবেন। সেই কারণে তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিল।
কয়েকদিন যাবার বাদে চিন্তা করলেন আমার ছেলেটা কি করছে একটু দেখে আসি। বাদশাহ নিজে রওনা দিলেন। রওনা দেওয়ার বাদে মাদ্রাসায় পৌঁছে নাই, দূর থেকে লক্ষ্য করে দেখলেন ওই ছেলেটা তার ছেলেটা উস্তাদের পায়ে পানি ঢেলে দেয়। দূর থেকে দেখার বাদে রাত দরবারে ফিরে গেলেন, লোক পাঠালেন, উস্তাদকে ডাকলেন। বাদশাহ আলমগীর আপনাকে ডাকছেন। ভয় পেয়ে গেলেন, হয়তো বা তার ছেলেকে দিয়ে পায়ে পানি ঢেলে নিয়েছে, সংবাদটা জানছেন, সেই কারণে আমাকে ডেকে পাঠাইছেন। নিস্তার নাই, আমার গলা কাটা যাবে, মাথা কাটা যাবে, এই চিন্তা করতেছেন। যদিও রাজ দরবারে না যায় আমাকে ধরে নিয়ে যাবে, অ্যারেস্ট করবেন। এরপর তিনি রওনা দিলেন। আর তিনি বলতেছিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বলেছেন, তোমাদের মতো উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখেছেন, কোরআন শিক্ষা দেয়। আমি কোরআন শিখেছি, আমি তো কোরআন শিক্ষা দিই, আমি তো উত্তম। যাই তবে আমার মাথা কাটা, আমি তো অন্যায় করি নাই। রাজ দরবারে পৌঁছে গেলেন। বাদশাহ আলমগীর ডেকে বললেন, মৌলভী সাহেব, আমি আপনার কাছে আমার সন্তানকে পাঠাইছিলাম শিক্ষা করার জন্য। কি শিক্ষা দিলেন? শুধু বেয়াদবি শিক্ষা দিয়েছেন। আমার ছেলেটা আপনার পায়ে শুধু পানি ঢেলে দেয়, ওই পা দুইটা কেন হাত দিয়ে ধুয়ে দেয় না? আমার ছেলের দুইটা হাত লাগায় আপনার পা কেন ধুয়ে দিল না? কি শিক্ষা আপনি দিয়েছেন? আমার ছেলে শুধু বেয়াদবি শিখেছে। এইবার মৌলভী সাহেব চোখের পানি ফেলে কাঁদতেছিলেন আর বললেন, সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর, জয় বলুন সুবহানাল্লাহ। আজ থেকে চিরন্তন শিক্ষা করছি, সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। তিনি ভাবছিলেন রাজ দরবারে চলে গেলে আমার হাতে কল্লা কাটা যাবে, মানে জবাবদিহি হতে হবে আমাকে। কিন্তু তিনি উল্টা জানেন যে আমার ছেলেকে কি আদব শিক্ষা দিয়েছেন, তা আপনার পায়ে পানি ঢেলে দিল, আপনার পা মোবারক ধুয়ে দিল না। জয় বলুন সুবহানাল্লাহ। কি শিক্ষা দিলেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র মানুষ ক্লাসে যায়, জুতা নাই, পায়ে ফুসকা পড়ে যায়। উস্তাদ মহব্বত করেন, ভালোবাসেন, নিজের পায়ের জুতা খুলে দিয়েছে, যা আমার এই জুতা পরে তুমি আমার বাসাতে আসবে। উস্তাদ তার নিজের পায়ের জুতা দিয়েছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গিয়ে পানি গরম করছে, গরম পানির ভিতরে জুতাটা ভিজাইছে, সেখানে জুতা সিদ্ধ করে কাপড় বের করেছে। সেই কাপড় দিয়ে টুপি বানায়া মাথায় করে ওস্তাদের দরবারে আসে। ওস্তাদ পায়ের দিকে তাকায়, দেখে জুতা নাই, কথা বলে না। বিদায়ের সময় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওস্তাদ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি কি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার সাথে কথা বলবেন না। বলে, আমি তোমাকে জুতা দিলাম পায়ে ফিরে আসার জন্য, আর তুমি জুতা ব্যবহার করলে না। ছাত্র বলতেছে যে আপনি আমার পায়ের দিকে তাকালেন, কিন্তু আমার মাথার দিকে তাকালেন। আপনার পায়ের জুতা আমার পায়ে শোভা পায় না, আপনার পায়ের জুতা আমার মাথায় শোভা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জুতা সেদ্ধ করে কাপড় বের করে টুপি বানায়া মাথায় দিয়ে আপনার দরবারে এসেছি। সঙ্গে সঙ্গে ছাত্রকে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, গোটা পৃথিবীর মানব মণ্ডলী মুসলমানদের ইমাম বানিয়ে দিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তো বাদশাহ আলমগীর উনি বললেন যে কি শিক্ষা দিলেন যে আমার ছেলেটা পাটা ধুয়ে দিল না। যাই হোক, আল্লাহকে পাওয়ার জন্য ব্যাকুল ছিলেন, ব্যস্ত ছিলেন, থেকে আলেমদের খেদমত করতেন, রাত দরবার ডাকতেন, হুকুম দিতেন, তাদের উপহার দিতেন, আর বলতেন আল্লাহকে কেমনি করে পাওয়া যায়। বলে আমল করতে থাকো, বাদশাহ হয়ে আমল করছে। হাসরের ময়দানে ন্যায় বিচার বাদশাহ আল্লাহ আরশে আযীমের ছায়া পাবে। যারা বলে আলহামদুলিল্লাহ, ন্যায় বিচার বাদশাহ আরশে আযীমের ছায়া পাবে। যেখানে কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, ন্যায় বিচার বাদশাহ আরশে আযীমের ছায়া পাবে।
রোম থেকে রোমের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রদূতকে পাঠিয়ে দিলেন মদিনা মুনাওয়ারায়। আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা, ইসলামের খলিফা থেকে সেখানে আসলেন ওমরের সঙ্গে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য। তার সুনাম সুখ্যাতি সারা দুনিয়া ছড়িয়ে গিয়েছে। কি আমল তিনি করেন যে আমলের বদৌলতে তার সুখ্যাতি আসমান পরিমাণ। রোমের রাষ্ট্রদূত পরাশক্তি রোম, সেখান থেকে রোমের রাষ্ট্রদূত মদিনা মুনাওয়ারায় চলে এসেছেন। আসার বাদে উপঢৌকন নিয়ে আসছেন, জিজ্ঞাসা করলেন যে আপনাদের খলিফা কোথায়, আপনাদের ইসলামের খলিফা হযরত ওমর কোথায়? বললেন জানি না। আরেকজনকে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন জানি না। একজন মেয়ে লোক বললেন আমাদের খলিফা মদিনা মুনাওয়ারায় সেই গোরস্থানের পাশে দেখেন শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোরস্থানের পাশে শুয়ে আছে একজন রাষ্ট্রপ্রধান। তিনি গোরস্থানের পাশে কেন থাকবেন? কিন্তু রাষ্ট্র পরিচালনা করবেন সেখানে কে? আমাদের দেশে দেখেন মাজারে অনেক মানুষ থাকে না, সেখানে ঘুমায়, সেখানে খানা খায়, মাথায় চট পড়ে যায়, নখ কাটে না, মুছ বড়, দাড়ি বড়, সব বড়, কথা ঠিক না? এরা মাসালা মাজারে থাকা জায়েজ নাই। মাজার পূজা হারাম। মাজারে গিয়ে ফাতিহা শরীফ পড়বেন, ইখলাস শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়া করবেন, মোমবাতি লাগাবেন না, ফুল সেখানে দেবেন না। সেখানে আল্লাহর কালাম করে তাদের জন্য দোয়া করবে। অনেক মানুষ মাজারে থাকে, ওদিকে যাচ্ছিলেন। তিনি চলে গেলেন ওমরের দরবারে। যাওয়ার পথে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটা লুঙ্গি পরে শুয়ে আছেন, লুঙ্গি পরে শুয়ে আছেন মাটিতে। রোমের রাষ্ট্রদূত ঘুরে তার সামনে গেলেন, চেহারার দিকে তাকায় তাকবীর দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান তাকবীর দিলেন, আল্লাহ ধরে দিলেন। হযরত ওমরের ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে পড়লেন, ডেকে বললেন ভাই ক্ষমা করে দেন। রোমের রাষ্ট্রদূত বললেন কেন ক্ষমা চান? হযরত ওমর বললেন কতক্ষণ আগে আসছেন আমি তো জানি না, কষ্ট করে অপেক্ষা করছেন, আমার ঘুম ভাঙতে দেরি হয়ে গেল, সেই কারণে আপনার কাছে ক্ষমা চাই। রোমের রাষ্ট্রদূত বললেন আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রোমের রাষ্ট্রদূত থরথর করে কাঁপতেছিল। হযরত ওমরকে দেখে হযরত ওমর বলতেছিলেন তুমি কি আমাকে দেখে ভয় পাও? রোমের রাষ্ট্রদূত বললেন আমি আপনাকে দেখে ভয় পাই না, তবে আপনার মধ্যে যে বস্তু নিহিত আছে সেইটা দেখে আমি ভয় পাই। কি আছে তার ভিতরে লক্ষ্য করে শুনুন। সেই জন্য যুগে যুগে অনেক রাষ্ট্রপ্রধান এসেছেন, হযরত ওমরের মতো রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেছেন, যাতে করে কিয়ামতের ময়দানে আরশে আযমের ছায়া পাওয়া যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের প্রথম খলিফা, কাজী হিসেবে, বিচারক হিসেবে হযরত ওমরকে দায়িত্ব দিয়ে দিলেন, রাষ্ট্রের শাসন করবে, দরবার করবে, বিচার করবে। হযরত ওমর একটা বছর চলে গেল, একটা মামলা আসে নাই। এক বছর বাদে হযরত ওমর আবু বকরের দরবারে যায়, বললেন ভাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দিন। বলে কেন? বলে একটা বছর চাকরি করলাম, একটা মামলা আসে না। হযরত আবু বকর বললেন মামলাটা আসার কারণটা কি আমাকে একটু বোঝায় বলেন। হযরত ওমর বললেন ভাই আবু বকর আপনার মতো রাষ্ট্র শাসক ক্ষমতায় আছে বিদায় এই রাষ্ট্রে একজন মানুষ মামলা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
একজন মানুষ মামলা করে না, একজন একজনের অন্যায় করে না, অপরাধ করে না, যার যার হক সে আদায় করেছে। ভাই ভাইয়ের হক আদায় করে, বাবা সন্তানের হক আদায় করেছে, সন্তান বাবা মায়ের হক আদায় করে, প্রতিবেশী প্রতিবেশীর হক আদায় করে, গ্রামবাসী গ্রামবাসীর হক আদায় করে, একজন আরেকজনের হক আদায় করে, মানদণ্ড প্রতিষ্ঠিত করেছে। সেই কারণে মামলা আসলে জেনে বলুন ঠিক কিনা? মানদণ্ড প্রতিষ্ঠিত করেছে, যার যা দরকার তার প্রাপ্যতাকে যদি টাইম মতো দিয়ে দেওয়া হয় তাহলে মামলার প্রয়োজন হয় না। আপনার মতো যোগ্য ব্যক্তি ক্ষমতা আছে বিধায় এই দেশে আর মামলা হয় না। সুবহানাল্লাহ। আমার দেশে কম হয় মানে লক্ষ লক্ষ মামলা দেশে। আমার বোনেরা, আমার মায়েরা, আপনাদের প্যান্ডেলের পিছনে জায়গায় আপনারা একটু সামনে থেকে আগাবেন, মেহরবানি করে আপনারা একটু সামনে থেকে আগাবেন, একটু সামনে থেকে আগাবেন। হযরতে বাদশাহ আলমগীর আল্লাহকে খুঁজতেছে, কেমনি করে পাবেন? রাতের অন্ধকারে বের হয়ে আমার আল্লাহ তাআলা যেমন করে রাত্রে ঘুরে বেড়াতেন, তিনি অনুসরণ অনুকরণ করেছেন। ঘুরতে ঘুরতে দেখেন শহরের একটা বাতির নিচে বসে একটা ছেলে কোরআন শুনতে লাগছে। আচ্ছা, আলমগীর সেখানে গেলেন খোলা চোখে, খোলা চোখে নামলেন, দেখলেন ছোট্ট একটা ছেলে সে বাতির নিচে বসে ঠেলে ঠেলে কোরআন শুনতে লাগছে। জোরে বলি সুবহানাল্লাহ। হাফিজি মাদ্রাসা আসবেন, দেখবেন ছেলেরা যখন কোরআন তেলাওয়াত করে তখন এমনি ঠেলে ঠেলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন বলি আলহামদুলিল্লাহ ঠেলে ঠেলে তেলাওয়াত করে। পৃথিবীতে যত বই আছে বইগুলি মানুষ যখন পড়ে তখন কিন্তু ঠেলে না, এমনি এমনি পড়ে। কেউ হেলান দিয়ে পড়ে, কেউ কাজ হয়ে পড়ে, কেউ শুয়ে শুয়ে পড়ে, সোজা হয়ে পড়ে। আর কোরআন শরীফ যখন পড়ে তখন এমনি ঠেলে পড়ে। এক একটা পড়ে এক একটা সিজদার সওয়াব আল্লাহ দিয়ে দেন। এই জন্য ঢুলে ঢুলে পড়ে। তো সেরাটা ঘুরে ঘুরে ঢুলে ঢুলে তেলাওয়াত করতেছে কোরআন। বাদশা আলমগীর হাতকে নামা দেবে, ছেলেটা তেলাওয়াত করছে, বসে পড়লেন, গায়ে হাত বুলালেন। ছেলেটা ঘুরে তাকালো, বাদশা বললেন, বাবা তেলাওয়াত বন্ধ করে দাও, কোরআন শরীফ বন্ধ করো না। তুমি জবাব দাও, কেন এখানে রাত্রে একা একা কোরআন শরীফ তেলাওয়াত করার লোকজন নাই, কেউ নাই? শহরের ভিতরে বাতির নিচে বসে বসে একা একা কোরআন তেলাওয়াত করো, কারণ কি? ছেলেটা ডেকে বলে, আপনাকে আমি চিনি না, জানি না, আমার মা গরিব মানুষ, আমার বাবা বেঁচে যায়, কোন মতো আমার পেটের খাবার জোগাড় করতে পারে আমার মা, কেরোসিনের তেলের বাতি জোগাড় করে দিতে পারে না। আমার ওস্তাদ যখন আমাকে পড়া দেয় মুখস্থ করার জন্য, ওই পড়া যদি আমি না দিতে পারি আমাকে পেটুনি দেয়, মার দেয়। আমার মা কেরোসিনের তেলের বাতি দিতে পারে না, সেই কারণে রাত্রে পড়তে পারি না। ওস্তাদের হাতে মার খায়, মাকে বললাম, মা যদি অনুমতি দাও ঈশান নামাজ পড়ার বাদে আমি শহরে চলে যাবো হেঁটে হেঁটে। শহরে সরকারি বাতি আছে, ওই বাতির নিচে বসে বসে আল্লাহর কালামটা মুখস্থ করবো। এরপর ওস্তাদের কাছে বললাম, ওস্তাদ আমাকে ফেরে আর মানবে না। আমার মা আমাকে অনুমতি দিল, আমি খানাপিনা সেরে রাতের অন্ধকারে ঈশান নামাজ পড়ার বাদে হেঁটে হেঁটে শহরের দিকে চলে আসি। এই সরকারি বাতির নিচে বসে বসে আল্লাহর কালাম আমি মুখস্থ করে বাদশাহ আলমগীর ডেকে বললেন, বাবা আমি অনেকদিন সময় দাঁড়িয়েছিলাম, এরপর বসেছিলাম, তুমি আমাকে টের পাও নাই? ছেলেটা কান্দে আর বলে না, আমি আল্লাহর কালাম যখন তেলাওয়াত করি তখন আমার মনে হয় গোটা দুনিয়া আমার কাছ থেকে হারিয়ে যায়, গোটা দুনিয়া আমার কাছ থেকে মাইনাস হয়ে যায়। আমি আল্লাহর কালাম মুখস্থ করি। বাচ্চা ছেলেটাকে জড়িয়ে ধরলেন আর ডেকে বললেন, বাবা আমি যদি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই, আমি থাকার ব্যবস্থা করে দিই, খাবার ব্যবস্থা করি, আর কেরোসিনের তেলের বাতি দিয়ে তুমি কি খুশি হবে না? ছেলেটা ডেকে বলা হয়, কেন খুশি হবে না? রাতের অন্ধকারে কষ্ট করে এই শীতের ভিতরে সরকারের বাতির নিচে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করে
বাচ্চা ছেলেটাকে কোলে করে ঘোড়ায় চড়ায় বাড়িতে নিয়ে গেলেন, একটা কামরা দিলেন, বাতির ব্যবস্থা করে দিলেন। বাচ্চা আনন্দের গভীর রাত্রে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজে শুয়ে যায়। আর সেদিন থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন, বাচ্চা আলমগীর, আমি তোমার প্রতি রাজি হয়ে গেলাম। সেই জন্য যেই ব্যক্তি কোরআন পড়ার ব্যবস্থা করে দেন, কোরআন পড়ার ব্যবস্থা করে দেন, আল্লাহ পাক তার ইজ্জত আর সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিবে। আমল করতে থাকুন, কিয়ামতের ময়দানে দেখতে পাবেন এইটা রোমের রাষ্ট্রদূত আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে দাঁড়িয়ে আছেন, থরথর করে কাঁপতেছেন। ওমর ডেকে বললেন, আপনি কাঁপছেন কেন? বলেন, আমাকে ভয় পায় আপনি কাঁপছেন। তিনি বলছেন, আপনাকে দেখে ভয় পাই না, কিন্তু আপনার ভিতরে একটা নূর আছে, একটা আলো আছে, ওই আলোটা দেখার পরে আমি ভয় পাই। হযরত ওমর বললেন, সেইটাকে আপনি বলুন। রোমের রাষ্ট্রদূত বলল, আমি আপনাকে তা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমনি করে রাষ্ট্র পরিচালনা আপনি করেন? রাতের অন্ধকারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বের হন, রাতে বেলায় ঘুরে ঘুরে দেখেন এলাকার মানুষরা কি করছে। খুঁজতে খুঁজতে দেখে ময়দানের ভিতরে মিটমিট করে বাতি জ্বলছে। হযরত ওমর ভাবলেন, ওখানে বাতি জ্বলছে কেন? সেখানে চলে গেলেন, যাবার পথে দেখলেন সেখানে একটা বাড়ি, আর এই বাড়ির ভিতরে একজন মেয়ে মানুষ গুনগুন করে কাঁদতেছে। হযরত ওমর উকি মেরে দেখলেন ওই মেয়ে লোকটা চুলার উপরে একটা পাতিল দিয়ে জাল দিতেছে, কি জন্য রান্না করছে, আর গুনগুন করে কাঁদতেছে। হযরত ওমর ফারুক ডেকে বললেন, মা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? মেয়েটার চমকে উঠলেন, কে আপনি? বলে, পরিচয় করে দেওয়া হবে। আপনি কাঁদছেন কেন? মেয়ে লোকটা ডেকে বলে, কার কাছে বললে আমার দুঃখ নিবারণ হবে? আমার এই পাত্রের ভিতরে শুধু পাথর আছে, এই পাথরগুলি আমি পানি দিয়ে সিদ্ধ করতেছি। আমার দুইটা কলেজের টুকরা সন্তান আছে, ওরা ঘুমিয়ে পড়েছে। আমার খানা চাইলো, 3 দিন যাবত না খেয়ে আছে। আমি বলতেছিলাম বাবা রান্না করে খানা খাবে, পাথর কোনোদিন সিদ্ধ হয়, কিয়ামত সেটা ব্যাপার সিদ্ধ হবে না। হযরত ওমর বললেন, না তুমি কাঁদো না। হযরত ওমর দৌড়ে দিলেন রাজ দরবারে, যাবার পথে বাইতুল মালে চলে গেলেন। একটা বস্তা বের করে কিছু আটা নিলেন, কিছু খেজুর নিলেন, কিছু খুরমা নিলেন, এবং করে ভর্তি করতে হযরত ওমর বস্তাটা পরিপূর্ণ হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই আটার বস্তা, ওই রুটির আটার বস্তা, ওই যে খেজুরের বস্তা মাথায় উঠাতে পারতেছিলেন না। একজন গোলামকে ডাক দিলেন, নাম হচ্ছে আসলাম। ও আসলাম, এই বস্তাটা আমার মাথায় উঠায় দাও। আসলাম ডেকে বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি এত বড় বোঝা কেন বহন করবেন? আপনি আমার মাথায় উঠায় দেন, যে জায়গায় যাওয়ার প্রয়োজন গন্তব্যে পৌঁছে দিই, গন্তব্যে পৌঁছে দিই। হযরত ওমর ফারুক বললেন, অন্যায় করেছি আমি, অপরাধ করেছি আমি, কিয়ামতের ময়দানে বোঝা তুমি মাথায় করবে না, বহন করবে না আমার। অতএব এই বোঝাটা আমার মাথায় তুমি উঠায় দাও। এবার আটার বস্তা মাথায় উঠায় দিলেন। হযরত ওমর টানতে টানতে ওই মেয়ে লোকটার দরবারে চলে গেল, বাড়ির ভিতরে প্রবেশ করলেন। হযরত ওমর বললেন, মা গো, চিন্তা করো না, আমি রুটি বানায় দিই। হযরত ওমর রুটি বানালেন। যখন রুটি সেকতেছিলেন, চুলায় ধোঁয়া দিতেছিলেন, তখন ধোঁয়াগুলো হযরত ওমরের দাড়ির মধ্যে থেকে বের হতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রুটি হয়ে গেল। হযরত ওমর যখন খানা দিলেন, ছেলেদেরকে ডাক দেওয়া হলো, ছেলেরা রুটি খায়। এবার মেয়ে লোকটা ডেকে বলে, বাবা আপনার পরিচয় না দেওয়া পর্যন্ত খানা খাবো না। হযরত ওমর বললেন, মা রাজ দরবারে তুমি যাবার বাদে সেখানে হযরত আমাকে তুমি দেখতে পাবা। এইবার মেয়ে লোকটা রাতের অন্ধকারে আল্লাহর দরবারে দরখাস্ত করতেছে, হায় আল্লাহ তাআলা, এই জামানায় ওমরকে খেলাফতের দায়িত্ব না দিয়ে যদি এই যুবকটার উপরে দায়িত্ব দিতে, গোটা দুনিয়ার মানুষেরা উপকৃত হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় আল্লাহ তাআলা, এই যুবকটাকে খেলাফতের দায়িত্ব দিয়ে দাও। রাতের অন্ধকারে দরখাস্ত করেছে। ওমর আমল করে বের হয়ে চলে গেলেন। রোমের রাষ্ট্রদূত বলতেছে, আপনার চেহারার ভিতরে এত নূর বিরাজ করছে, তার কারণ কি? হযরত ওমর বললেন, আমি তো তা জানি না। রোমের রাষ্ট্রদূত বললেন, আমি লক্ষ্য করে দেখলাম আপনার গায়ের উপরে আরশে আজিমের ছায়া পড়ছে। আমি লক্ষ্য করে দেখলাম আপনার সিংহাসন, আপনার রাজদরবার, আপনি যেখানে শুয়ে আছেন সেখানে আরশে আজিমের ছায়া লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই জন্য দেরি করি না, আমি কালেমা পড়ে গেলাম। জোরে বলে আলহামদুলিল্লাহ।